এই যারা আসো একটু দ্রুত চলে আসো, আজকে আমার নেটওয়ার্কটা খুব ঝামেলা করতেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাইরে যে বৃষ্টি হচ্ছে আমি খেয়ালই ছিল না। মাত্র জানালাগুলো মানে একদম সব দরজা জানালা অফ করে ক্লাস নিচ্ছি, তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য নেটওয়ার্কটা একটু দুর্বল। যারা চলে আসছো একটু পরিচিত ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও। হ্যাঁ, একটু দ্রুত মেনশন দিয়ে দেও। আমরা এই ম্যাথটা শেষ করে আজকে ছুটি দিয়ে দিব। এই ম্যাথটা শেষ করেই ছুটি দিয়ে দিব। একটু দ্রুত চলে আসো, একটু দ্রুত চলে আসো। নেটওয়ার্কটা আজকে খুব ঝামেলা করতেছে। কোথায় মানুষজন, কোথায়? একটু দ্রুত চলে আসো, শুরু করে দিব। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো আমরা কোন পর্যন্ত করছিলাম? এই যে এখানে 11 থিটা এর জায়গায় লিখছিলাম 10 থিটা প্লাস থিটা, 13 থিটা এর জায়গায় লিখছিলাম কি 10 থিটা প্লাস 3 থিটা, মানে সবগুলাকে 10 থিটা দিয়ে প্রকাশ করছিলাম, মানে 10 থিটা দিয়ে। এবং 10 থিটা এর মান কত পাইছিলাম? এখান থেকে প্রশ্নে যে ভ্যালুটা দেওয়া আছে সেখান থেকে 10 থিটা এর মান পাইছিলাম π/2। তো দেখো আমি 10 থিটা এর জায়গায় কি বসাই দিয়েছি ভাইয়া? π/2 বসাই দিয়েছি। এই যে π/2 দেখছো, 10 থিটা এর জায়গায় কিচ্ছু করি নাই। আগের লাইভটা ডিসকানেক্টেড হয়ে গেছিল। আগের লাইভে যেই পর্যন্ত করছিলাম এখানে ছিল 10 থিটা, এখানে ছিল 10 থিটা প্লাস থিটা। তো আমরা সিম্পলি 10 থিটা এর জায়গায় কি বসাই দিছি? π/2 বসাই দিছি। তো এখন দেখো এই ম্যাথটা কত সহজ। cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা, প্রথম 5টা পদ লিখে ফেলছি। এরপরে দেখো এই যে এইটা প্রথম 5টা পদ যেভাবে ছিল এভাবে লিখে ফেলছি। cot π/2 প্লাস থিটা, ভাইয়া π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, π/2 মানে 90, বিজোড় গুণিত কিছু নাই মানে 1 আছে। cot π/2 প্লাস থিটা মানে হয়ে যাবে 10 থিটা, cot চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে। এবং এটা কোন চতুর্ভাগে আছে ভাইয়া? দ্বিতীয় চতুর্ভাগে। π/2 প্লাস থিটা এটা দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে cot এর চিহ্ন কি? নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে cot এর চিহ্ন নেগেটিভ, কাজেই এইটা চেঞ্জ হয়ে হবে -10 থিটা। এই মাইনাসটা অনেকে দেয় না, খেয়াল করে দেখো। π/2 যেহেতু আছে cot চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে, হবে 10 থিটা। বাট দ্বিতীয় চতুর্ভাগে cot এর চিহ্ন নেগেটিভ, এই জন্য এটা হবে -10 থিটা। একইভাবে এটা হবে -10 থিটা। দেখো কত সুন্দর ম্যাথটা, কত সহজে মিলে যায়। দেখো এটা হবে -10 থিটা, এটা হবে -10 থিটা, -10 থিটা, এটা হবে -10 থিটা, তারপর এটা হবে -10 থিটা। দেখো কত সহজ একটা জিনিস। cot π/2 প্লাস থিটা মানে হচ্ছে -10 থিটা। দ্বিতীয় চতুর্ভাগে cot এর চিহ্ন নেগেটিভ, এই যে cot এর চিহ্ন নেগেটিভ, এই যে মাইনাস বসাইছি, সবগুলো মাইনাস হবে। এটা হবে -10 থিটা, এটা -10 থিটা, এটা -10 থিটা, এটা -10 থিটা, এটা -10 থিটা। এখন খেয়াল করে দেখো তো ভাইয়া cot আর 10 তো উল্টা। দেখো মনে করো cot থিটা, এভাবে চিন্তা করো যে cot থিটা ইন্টু 10 থিটা, এই দুটা কিন্তু উল্টা, কাটাকাটি গিয়ে 1 হবে। cot থিটা এবং 10 থিটা কাটাকাটি গিয়ে কত হবে? 1 হবে। কেন? কারণ 10 থিটা এর জায়গায় কি লেখা যায়? 10 থিটা এর জায়গায় লেখা যায় 1/cot থিটা। তো এটা কাটাকাটি গিয়ে কি হয়ে যাবে? 1। এটা তো বলা লাগে না, তাই না? যে cot থিটা এবং 10 থিটা গুণ করলে কত হবে? 1। কারণ 10 থিটা মানে হচ্ছে 1/cot থিটা। তো 1/cot, দেখো তুমি যদি কাটাকাটি করো cot থিটা কাটা থাকবে শুধু 1। তো খেয়াল করে দেখো কত মজার একটা ম্যাথ। এই cot থিটা এই 10 থিটা কাটা, cot 3 থিটা cot 10 থিটা কাটা, cot 5 থিটা cot 10 থিটা কাটা, cot 7 থিটা 10 থিটা কাটা, cos 9 এই cos কোত্থেকে আসলো রে বাবা? এটা cot 9 থিটা cot 9 থিটা এবং 10 থিটা কাটাকাটি। খেয়াল করে দেখো, এখন তুমি অবশ্যই বুঝতে পারতেছো যে ভাইয়া এখানে π/2 কেন আনছিলেন, এগুলাকে কেন চেঞ্জ করছিলাম এবং কেন চেঞ্জ করে π/2 আনছিলাম। এখন অবশ্যই বুঝতে পারছো যে আমার আসলে আগে কি ছিল, মনে মনেই জানা ছিল যে এইগুলাকে যদি আমি 10 এ কনভার্ট করতে পারি তো cot এর সাথে 10 কাটাকাটি যায়, cot থিটা এবং 10 থিটা কাটাকাটি, cot 3 থিটা 10 3 থিটা কাটাকাটি, এইভাবে 5টা cot এর সাথে 5টা 10 কাটাকাটি। বাকি থাকবে কি
একটা মাইনাস, দুইটা মাইনাস, এই মাইনাসগুলো কিন্তু বাকি থাকবে। একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা, চারটা, পাঁচটা। ভাইয়া বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে কি হয়? মাইনাসই হয়, -1। জোড় সংখ্যক -1 গুণ করলে প্লাস হয়ে যায়, আর বিজোড় সংখ্যক -1 গুণ করলে মাইনাসই থাকে। তো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা -1 গুণ করলে কত হবে? -1 সমান রাইট হ্যান্ড সাইড। শেষ। বলো বুঝছো কিনা? আজকে ক্লাসে আরো দুইটা ম্যাথ করাবো ভাবছিলাম, বাট মাঝখানে নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে ডিসকানেক্টেড হয়ে গেছিল, তো এইটা দিয়েই শেষ করে দেবো। আজকে ক্লাস এখানেই শেষ। আরো ম্যাথ বাকি আছে কয়টা? এই অধ্যায়ে একটা, দুইটা। শোনো, 7 এর এ অধ্যায়ে আরো দুইটা ম্যাথ বাকি আছে। 7 এর এ অধ্যায়ে আরো দুইটা ম্যাথ বাকি আছে। নেক্সট ক্লাসে এই দুইটা ম্যাথ করে তারপরে 7 এর বি শুরু করব। নেক্সট ক্লাসে এই দুইটা ম্যাথ করে তারপরে 7 এর বি শুরু করব। বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার কিনা বলো? সবাই বলো বুঝছো কিনা? ইনশাল্লাহ বুঝছি। আচ্ছা ঠিক আছে। জায়েদ ক্লিয়ার লাইক ওয়াটার ভাইয়া, ঠিক আছে। আমেনা, আব্দুল্লাহ, তারেক, মোহনা সরকার, ঠিক আছে। দেখো ম্যাথটা কিন্তু খুবই সহজ। এরকম ম্যাথ তোমাদের বই আরেকটা আছে, ওইটা বাড়ির কাজ দিয়ে দিই, দাঁড়াও। এটা সবাই কইরো। এই যে এই ম্যাথটা একই রকম। বলছে থিটা ইকুয়ালস টু π/28, থিটা ইকুয়ালস টু π/28 হলে, এটা SW করবা। থিটা ইকুয়ালস টু π/28 হলে tan থিটা, tan 3 থিটা, tan থিটা, tan 3 থিটা, tan 5 থিটা, ডট 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 কত? tan 13 থিটা। এটা আরো সহজ, এটা আরো সহজ। এটার মান কত? একই রকম মান বের করবা। অ্যান্সার হবে কত? অ্যান্সারটা আমি বলে দেই। অ্যান্সার হবে +1। এটার অ্যান্সার হবে +1। অ্যান্সার হবে +1। অ্যান্সার হবে +1। এটা সবাই করবা। tan থিটা, tan 3 থিটা, 5 থিটা, পরে হবে 7 থিটা, 9 থিটা, 11 থিটা, 13 থিটা। এখানে পদ হবে 7টা। পদ হবে কয়টা? 7টা। এবং প্রথম 3টাকে ঠিক রাখবা, লাস্টের 3টাকে চেঞ্জ করবা কিভাবে? দেখো এখান থেকে কি লেখা যায়? এই যে 14 থিটা π/2। তুমি খুঁজে বের করবা π/2 কোত্থেকে আসে। তুমি π/2 কে খুঁজে বের করবা। তুমি কি খুঁজে বের করবা? π/2 কে খুঁজে বের করবা, কারণ আমার π/2 লাগবে। তুমি π/2 কে খুঁজে বের করবা। দেখো এই যে থিটা ইকুয়ালস টু যদি π/28 হয়, তাহলে এখান থেকে লিখতে পারি 14 থিটা সমান π/2। তুমি π/2 কে খুঁজে বের করবা। এরপরে এখানে মোট পদ সংখ্যা কতগুলো আছে লিখে ফেলবা। এখানে মোট পদ সংখ্যা সবগুলা পদ লিখবা। সবগুলো পদ আছে লিখেই দেই, দাঁড়াও। এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। লিখো 1 মিনিট। 1 মিনিট লাগবে। আচ্ছা পরে তো তোমাদের ক্লাস আছে। 1 মিনিট, জাস্ট এ মিনিট। tan 5 থিটা, tan 7 থিটা, tan 9 থিটা, tan 11 থিটা, tan 13 থিটা। দেখো এখানে মোট পদ আছে কয়টা? 1 2 3 4 5 6 7, মোট 7টা পদ আছে। তো তুমি মাঝখানেটাকে ঠিক রাখো, মাঝখানটাকে চেঞ্জ করার দরকার নাই। প্রথম 3টার সাথে লাস্টের 3টা কাটাকাটি করব। প্রথম 3টার সাথে লাস্টের 3টা কাটাকাটি করব। মাঝখানটা যেভাবে আছে এইভাবেই থাকুক। tan 7 থিটা, এই যে প্রথম 3টার সাথে লাস্টের 3টা মিলাবো। তো কিভাবে মিলাবো? এই যে 14 থিটা দিয়ে। কোন থিটা দিয়ে মিলাবো? 14 থিটা দিয়ে। 9 থিটার জায়গায় কি লেখা যায় দেখো? tan 9 থিটার জায়গায় লেখা যায় 14 থিটা -5 থিটা। আশা করি বুঝতেছো এখন কেন 14 থিটা আনতেছি। 11 থিটা মানে হচ্ছে 14 থিটা -3 থিটা, আর 13 থিটা মানে হচ্ছে tan 14 থিটা থিটা। খেয়াল করে দেখো, আমি এইটাকে চেঞ্জ করি নাই, মাঝখানেরটা সেম থাকুক। আমি প্রথম 3টাকে ঠিক রাখছি, ছোট অ্যাঙ্গেলগুলোকে ঠিক রাখছি, পরের অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করে দিছি। এই যে 9 11 13 ইচ্ছা মতো চেঞ্জ করব না। এই যে π/2 মানে কত? 14 থিটা, এখান থেকে লেখা যায় π/2
2 সমান 14 থিটা, 14 থিটার মাধ্যমে প্রকাশ করব। 9 থিটা মানে 14 - 5, 11 মানে 14 - 3, 13 মানে 14 - থিটা। এখন এই যে 14 থিটা, এটা জায়গায় কি বসাবা? π/2। 14 থিটার জায়গায় বসাবা π/2। দেখো 14 থিটার জায়গায় বসাবা π/2, 14 থিটার জায়গায় বসবে π/2, π/2। তো খেয়াল করে দেখো কত সহজ ম্যাথ। 10 π/2 - 5 থিটা। এই 5 থিটাকে তুমি মনে মনে থিটা ধরো। প্রথম চতুর্ভাগে 90 থেকে সামথিং মাইনাস প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। তো 10 π/2 - থিটা, 10 চেঞ্জ হয়ে কট হয়ে যাবে। কেন? কারণ π/2 মানে 90, বিজোড় গুণিতক, কিছু নাই মানে 1, 1 মানে বিজোড় সংখ্যা। তো 10 এটা হয়ে যাবে 10 চেঞ্জ হয়ে যাবে কট, এটা হয়ে যাবে cot 5 থিটা, এটা হয়ে যাবে cot 5 থিটা। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, এখানে নেগেটিভ আসবে না। এটা হবে cot 3 থিটা, একইভাবে এটা হবে cot 3 থিটা এবং পরেরটা হবে শুধু cot থিটা। আশা করি বুঝতে পারছো। আগের ম্যাথটা বুঝতে পারলে এটা খুব বেশি কঠিন হবে না। এই tan থিটা এই cot থিটা কাটা, কারণ cot মানে 1/10, তো এই 10 আর cot কাটা। tan 3 থিটা 10 cot 3 থিটা কাটা, tan 5 থিটা cot 5 থিটা কাটা, বাকি রইল tan 7 থিটা। এখন দেখো তো এখান থেকে tan 7 থিটার মান কত হবে? এখান থেকে কি লেখা যায়? 7 থিটা সমান কত? 7 থিটা মানে আরো 2 দিয়ে ভাগ, π/4। এই যে দেখো প্রশ্ন দেওয়াই আছে মান, খেয়াল করে দেখো খুব সহজ। প্রশ্নে দেওয়া আছে থিটা সমান π/28। তো এটাকে তুমি 2 দিয়ে গুণ করলে বা 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে আর গুণ করে দাও, এটা লেখা যাবে 14 থিটা সমান 2 দিয়ে বলতে 14 দিয়ে গুণ করে দাও, মানে এখানে আছে π/28, তুমি π/2 আনবা, তাহলে এখানে 14 চলে যাবে, হয়ে যাবে 14 থিটা। আর এখন এখানে মান বসাইতে হবে, বাকি সবগুলা কাটাকাটি চলে গেছে, বাকি আছে tan 7 থিটা। তো এইখান থেকে 7 থিটার মান যদি বের করো, 4 সাথে 28, π/4, π/4 মানে 45 ডিগ্রি। আমরা সবাই জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা সবাই জানি π/4 মানে 45, পাই মানে হচ্ছে 180, 180 কে 4 দ্বারা ভাগ করলে 45, tan 45 এর মান হচ্ছে 1, এটা আমরা সবাই জানি। শেষ অ্যান্সার। শোনো, এগুলা যখন রিটার্নে আসবে, রিটার্নে আসলে অ্যান্সার দেওয়া থাকবে। রিটার্নে আসলে বলবে থিটা সমান π/28 হলে দেখাও যে এটা সমান 1। রিটার্নে আসলে অ্যান্সার দেওয়া থাকবে, নাও থাকতে পারে। আর এমসিকিউতে আসলে বলবে এটার মান কত, তখন তোমার অ্যান্সার বসাইতে হবে। ঠিক আছে, এই ছিল আজকে ক্লাস। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য মেবি নেটওয়ার্কে একটু প্রবলেম, বাট আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। হ্যাঁ, নেটওয়ার্ক সামান্য প্রবলেম করলেও আশা করি আজকে ক্লাসে যা পড়াইছি তোমরা বুঝতে পারছো। তো আগামী ক্লাস রবিবারে, নেক্সট ক্লাস রবিবারে 7-এর এ আরও একটা ম্যাথ বা 2টা ম্যাথ বাকি আছে। হ্যাঁ, 2টা বাকি আছে। 7-এর এ বা 7.1-এর আরও 2টা ম্যাথ বাকি। আগামী ক্লাসে 2টা ম্যাথ করে 7-এর বি বা 7.2 শুরু করব। তো ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আজকে ক্লাসটা এখানেই। এবং ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যেই কিন্তু লেকচার শিট পেয়ে যাবা ক্যাপশনে। এই লাইভের ক্যাপশনে 2টা পার্ট, তো আজকে ক্লাসটা 2টা পার্ট, একটা পার্ট 1 হবে, একটা পার্ট 2। পুরা লেকচার শিটটা আমি 2টা পার্টের ক্যাপশনে এডিট করে দিয়ে দিব। তোমরা ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে চেক করো, পেয়ে যাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা 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 টাটা।